নমস্কার, আপনারা দেখছেন বেঙ্গল লিবার্টি। আমি বিট্টু রায়চৌধুরী। যে বিষয়টা এই মুহূর্তে আলোচনার কেন্দ্রবিন্দুতে রয়েছে তা হলো রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর আচমকা দিল্লিতে যাওয়া। তিনি দিল্লিতে গেলেন, জরুরি তলব নাকি ছিল, এবং যেটা আমরা শেষ পর্যন্ত জানতে পারছি তিনি তিনজনের সঙ্গে দেখা করেছেন, যার মধ্যে দুজন খুব গুরুত্বপূর্ণ জাতীয় রাজনীতিতে দাঁড়িয়ে আজকের দিনে। তার কারণ প্রথমেই বলে রাখবো, জেপি নাড্ডা সর্বভারতীয় সভাপতি, তার মেয়াদ প্রায় শেষ হয়ে আসছে। বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব যারা রয়েছেন তাদের তরফে দাবি করা হচ্ছে বা বলা হচ্ছে খুব জলদি বিজেপির সর্বভারতীয় সভাপতি নির্বাচনের প্রক্রিয়া শুরু হয়ে যাবে। এক্ষেত্রে দাঁড়িয়ে বিভিন্ন নাম উঠে আসছে। তবে আজকে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর দিল্লিতে গিয়ে যে দুজন ব্যক্তির সঙ্গে দেখা করলেন তা জল্পনা আরও উস্কে দিল। এই দুজনের মধ্যে কেউ একজন হয়তো জাতীয় স্তরের সভাপতি হতে পারেন, এমনটা একটা মনে করা হচ্ছে। রাজনৈতিক মহল সূত্রে আমরা এটা জানতে পারছি। তিনি যে দুজনের সঙ্গে দেখা করলেন তারা হলেন মনোহরলাল খাট্টা এবং তারপর শিবরাজ সিং চৌহান। প্রথমে আমি মনোহরলাল খাট্টা সম্পর্কে একটু আপনাদের সামনে তথ্য তুলে ধরব। যে ছবিটা এই মুহূর্তে স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন সেটা শুভেন্দু অধিকারীর সঙ্গে মনোহরলাল খাট্টার আজকের সাক্ষাৎকারের ছবি। তাদের মধ্যে যে সাক্ষাৎ হয়েছে, কথোপকথন হয়েছে, সেই সংক্রান্ত ছবি। মনোহরলাল খাট্টা দশম মুখ্যমন্ত্রী হিসাবে হরিয়ানাতে তার যে ভূমিকা তিনি পালন করেছেন। বর্তমানে তিনি 2024 সাল থেকে কেন্দ্রীয় মন্ত্রী। তিনি কেন্দ্রের মন্ত্রিত্ব সামলাচ্ছেন। আরএসএস ঘনিষ্ঠ অবশ্যই। এক্ষেত্রে দাঁড়িয়ে 1977 সালে তিনি আরএসএস এ যোগ দেন। 1994 সালে আরএসএস থেকে তিনি সরাসরি বিজেপিতে নাম লেখান। 2000 থেকে 2014 সাল পর্যন্ত বিজেপির হরিয়ানার সাংগঠনিক বিভিন্ন দায়িত্বে ছিলেন। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়, তার সঙ্গে আরএসএস এর সম্পর্ক ভালো। এ গেল মনোহরলাল খাট্টার বিষয়বস্তু। তিনি মুখ্যমন্ত্রী হিসাবে কিন্তু যথেষ্ট গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন হরিয়ানাতে। এরপরে দেখা করলেন কেন্দ্রীয় কৃষিমন্ত্রী শিবরাজ সিং চৌহানের সঙ্গে। শিবরাজ সিং চৌহান তিনি মধ্যপ্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী এবং সবচেয়ে বেশি সময় ধরে তিনি মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী ছিলেন। সময়টা হলো 2005 থেকে 2018 সাল, তারপরে 2020 থেকে 2024 সাল। তারপর তিনি লোকসভা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেন, জেতেন, এবং এই মুহূর্তে তিনি কেন্দ্রীয় মন্ত্রী হিসাবে তার দায়িত্ব পালন করছেন। তিনি ভারতীয় যুব মোর্চার যে জাতীয় সভাপতি পদ রয়েছে সেখানে তিনি তার দায়িত্ব পালন করেছেন 2000 সাল থেকে 2002 সাল পর্যন্ত। এছাড়াও আরএসএস ঘনিষ্ঠ ইনি 1972 সালে আরএসএস এ যোগ দেন 13 বছর বয়সে। এখন প্রশ্ন হচ্ছে, বিজেপি যখন কেন্দ্রীয় সভাপতি অর্থাৎ জাতীয় স্তরের যিনি সভাপতি কে হবেন তা নিয়ে যখন মাথা ঘামাচ্ছে, সেই মুহূর্তে দাঁড়িয়ে শুভেন্দু অধিকারী কি কোনো কিছু আঁচ করতে পেরেছেন বা কেন্দ্রীয় নেতৃত্ব সূত্রে কি কিছু জানতে পেরেছেন যে মনোহরলাল খাট্টা বা তার পাশাপাশি শিবরাজ সিং চৌহান কেউ না কেউ একজন জাতীয় স্তরের সভাপতি হবেন? এই সাক্ষাৎ অনেক কথাই বলে দিচ্ছে। মনোহরলাল খাট্টা তার পাশাপাশি শিবরাজ সিং চৌহান দুজনেই যেহেতু আরএসএস ঘনিষ্ঠ, ফলে উভয়ের মধ্যে যে কোনো একজনের সর্বভারতীয় সভাপতি হওয়ার প্রবল সম্ভাবনা রয়েছে। এবং শুভেন্দু অধিকারীর আচমকা দিল্লিতে এইভাবে চলে যাওয়া, গিয়ে ফুলের তোড়া দিয়ে উভয়কে সম্মান জানানো, একসাথে বসে চা খাওয়া, কোথাও গিয়ে দাঁড়িয়ে একটা বিষয় স্পষ্ট, যদি দুজনের মধ্যে কেউ একজন সর্বভারতীয় সভাপতি হন তাহলে এ রাজ্যের ক্ষেত্রে শুভেন্দু অধিকারী যে বিজেপির অন্যতম গুরুত্বপূর্ণ মুখ এবং তাকে সামনে রেখে বিজেপি পশ্চিমবঙ্গের নির্বাচনী লড়াই লড়তে চায়, এতে আর কোনো সন্দেহ থাকছে না, সত্যি কোনো সন্দেহ থাকছে না। বিভিন্ন বিষয় উঠে আসছে যে বিজেপি মুখ প্রজেক্ট করে না, মুখ্যমন্ত্রীর মুখ প্রজেক্ট করে না, কাকে দেখে বিজেপি পশ্চিমবঙ্গে লড়বে সেই নিয়ে বিভিন্ন প্রশ্ন বিভিন্ন মহলে উঠে আসছিল। কিন্তু আচমকা শুভেন্দু অধিকারীর দিল্লি যাওয়া, উভয়ের সঙ্গে সাক্ষাৎ, দুই প্রাক্তন
মুখ্যমন্ত্রী নিজ নিজ রাজ্যের, তারপর কেন্দ্রীয় মন্ত্রী এবং দুজন আরএসএস ঘনিষ্ঠ, তাদের সঙ্গে সাক্ষাৎ। অনেক রাজনৈতিক জল্পনা তুলে দিচ্ছে, কিন্তু দুই মন্ত্রীর সঙ্গে এভাবে সাক্ষাৎ এবং এত সিনিয়র মন্ত্রী, এত সিনিয়র নেতা, অনেক অনেক প্রশ্নের উত্তর দিয়ে দিচ্ছে। সম্ভবত এই সাক্ষাতের মাধ্যমে একটা বিষয় স্পষ্ট হচ্ছে, ভারতীয় জনতা পার্টি পশ্চিমবঙ্গের লড়াইয়ের জন্য যে প্রস্তুতি নিচ্ছে, যে নির্বাচনী প্রস্তুতি, তার মুখ হয়তো করবে শুভেন্দু অধিকারীকে, রাজ্যের বিরোধী দল নেতা শুভেন্দু অধিকারীকে। যা জল্পনা দানা বেঁধেছিল সেই জল্পনার ক্রমে অবসান হতে শুরু করেছে। এখন শুধু একটাই দেখার বিষয়, যে দুজনের মধ্যে অর্থাৎ মনোহরলাল খাট্টা আর শিবরাজ সিং চৌহান, এই দুজনের মধ্যে কাকে সর্বভারতীয় সভাপতি হিসাবে দায়িত্ব দেওয়া হয়। যদি দায়িত্ব এই দুজনের মধ্যে কেউ একজন পান, তাহলে শুভেন্দু অধিকারী যে পশ্চিমবঙ্গের রাজনৈতিক মুখ বিজেপির কাছে, তা স্পষ্ট হয়ে যাবে। আপনারা দেখছেন বেঙ্গল লিবার্টি। এই ধরনের ভিডিও, এই ধরনের খবর, আপডেট পেতে সবসময় এই ইউটিউব চ্যানেল অর্থাৎ বেঙ্গল লিবার্টিতে নজর রাখুন। তার পাশাপাশি চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, লাইক করুন, শেয়ার করুন, বেল আইকন ক্লিক করতে ভুলবেন না। যত মানুষের কাছে পৌঁছানো সম্ভব পৌঁছে দিন এই চ্যানেলটিকে। স্বাধীন সাংবাদিকতার পাশে দাঁড়ান এবং প্রতিনিয়ত আপডেট রাখার জন্য চোখ রাখুন বেঙ্গল লিবার্টির পর্দায়। ধন্যবাদ।